কি কি লেখা আছে ঠাকুরমশাই? বলুন না, কি এমন অসাধারণ ভবিতব্য নিয়ে জন্মেছে আমার গৃহিণী? বলুন না। দয়া ঠাকুরমশাই, আপনি বলুন না, আপনি দয়া করে বলুন না আমার বৌমার অদৃষ্টে কি আছে। দুটি পায়ে পড়ি আপনার, আপনি বলুন ঠাকুরমশাই। বৌমার গর্ভে ক্ষণজম্মা কন্যা এসেছে সাহেবমশাই। সে ভারী এক আশ্চর্য মেয়ে, এমন মেয়ে যে পৃথিবীতে আর কখনো আসেনি, আর হয়তো কখনো আসবেও না। এমন মেয়ে যে সশরীরে স্বর্গে যাবে। শ্বশুরে স্বর্গে যাবে? সশরীরে স্বর্গে যাবে? তার অর্থ কি? এ তোমার কেমন পরিহাস পদ্মা? পরিহাস নয় দিদি, আমি তো জানি জ্যোতিষী যা যা বলেছেন সমস্ত অক্ষরে অক্ষরে সত্যি। কি বলছো তুমি? একজন নশ্বর পৃথিবীর মানুষ কি করে সশরীরে স্বর্গে যাবে? দেখাই যাক না সে যেতে পারে কিনা। সশরীরে মানে তখন সে জীবিত, একজন জীবিত মানুষ কোন রাস্তায় কোন মন্ত্র বলে স্বর্গে যাবে পদ্মাবতী? আর যদি সে তার নশ্বর শরীর নিয়ে স্বর্গে পৌঁছেই যায়, তাহলে তার সেই স্বর্গযাত্রা কখনোই মৃত্যু নয়। নয় তো? এই সব রহস্যের অর্থ কি পদ্মা? সব রহস্যের অর্থ তুমি এখনই জানতে চেও না দিদি, শুধু এইটুকু জেনে রাখো, স্বর্গ মর্ত্য পাতাল এই তিন লোককে একই ষড়যন্ত্রের নাগপাশে বেঁধে ফেলেছে তোমার বোন। ত্রিভুবনের সমস্ত নিয়ম ভেঙে ধুলোয় মিশে যাবে, যা কখনো হয়নি তাই হবে। স্বর্গে বসে যে সমস্ত দাম্ভিক দেবতারা দিনের পর দিন আমাদের দিকে তাকিয়ে হেসেছে, তাচ্ছিল্যের হাসি হেসেছে, তাদের সমস্ত হাসি মুছে যাবে, তাদের সমস্ত দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে। কি করে বোন? মহাযুদ্ধে নামছে মনসা, সঙ্গে আছে তার ব্রহ্মাস্ত্র বেহুলা। বেহুলা আসছে, সে আসছে স্বর্গলোককে জয় করতে। বড় অহংকার না স্বর্গলোকের? আমাকে তুচ্ছ জ্ঞান করা, আমার দেবীত্ব থেকে আমাকে বঞ্চিত করে রাখা, এক নশ্বর মানুষের হাতে আমার ভাগ্য ছেড়ে দেওয়া। এইবার বুঝবে স্বর্গলোক কাকে এতদিন ধরে পদানত করে রেখেছিল। বেহুলা আসছে দিদি, সে আসছে মৃত্যুকে জয় করতে, স্বর্গকে জয় করতে আসছে। এইবার এক নশ্বর মানবীর কাছে মাথা নত করতে হবে স্বর্গলোককে। এইবার এতদিন যারা আমাকে অপমানে অসম্মানে জর্জরিত করে রেখেছিল, তাদের মাথা নত করার সময়। সে চন্দ্রধর বণিকই হোক বা
দেবলোকী হোক, সে নশ্বরী হোক, ঈশ্বরী হোক। ঠাকুর, কি দিন দেখালে ভোলানাথ, তুমি আমায় কি দিন দেখালে ঠাকুর। এ জগতে কোনো মা এমন দিন দেখেছে? কব্যের সন্তান জন্মানোর আগে তার সঙ্গে যাওয়ার কথা আমায় কেন শোনালে ঠাকুর? এই পোড়া কপালি তোমার চরণে কি অপরাধ করেছিল ঠাকুর, কি অপরাধ করেছিল প্রভু? সে ভারী এক আশ্চর্য মেয়ে, এমন মেয়ে যে পৃথিবীতে আর কখনো আসেনি, আর হয়তো কখনো আসবেও না। এমন মেয়ে যে সশরীরে সবকে জানে। কিন্তু ঠাকুরমশাই যে বলেছেন, ঠাকুরমশাই বলেছেন আমার মেয়ে সশরীরে সঙ্গে যাবে। সশরীরে সঙ্গে যাওয়া মানে তো মরে যাওয়া নয় প্রভু। তার মানে তো আমার মেয়ে আবার এই মুহূর্তে আমার কোলে ফিরে আসতে পারে না? আমি মুখ্য মেয়ে মানুষ, আমি কিচ্ছু বুঝি না। আমি আর কিচ্ছুটি চাই না প্রভু, শুধু এটুকুই দেখো আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে ঠাকুর, বেঁচে মরতে থাকতে পারে। জানি না কেন ঠাকুর মশাইয়ের কথা শোনার পর থেকেই বুকের মধ্যে হাতুড়ি পড়ছে। আমার সহায় থেকো প্রভু, আমার সহায় থেকো, সহায় থেকো। বউ, ও বউ, কি হবে মা? দেখা নিয়ে যা, এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যা। দূর কর, দূর কর ওকে। জাগে দিকে দিকে ডুবে দে, পুড়ে ফেল, কিছু একটা কর। নিয়ে যা, নিয়ে যা ওকে এখান থেকে, এক্ষুনি নিয়ে যা। আজ আবার একটা সামান্য পুতুল নিয়ে এত কিসের অশান্তি, এত কিসের আক্রোশ?